বাগান দে ওই দেখা যাচ্ছে যে ওই পাগলরা একটু নেশা টেশা করে, গানও গায়। আচ্ছা, এই আছে যে ওর ভিতরে যে তিনজন, পশ্চিমী দিকে আছে যে কালু, মাঝে আছে যে গাজী, পূবী আছে চাম্পা। আর এই বাইরে যেটা দেখছেন এটা আছে যে ওই মা চাম্পার আছে যে সেই মটুক রাজা, ওনার আব্বা ছিল, ওনার আব্বার আছে যে প্রধান সেনাপতি। গাজী, কালু, চম্পাবতী, হ্যাঁ, ইনারা কারা ছিলেন? এ গাজীর পরিবার হচ্ছে যে মা চাম্পা, গাজীর পরিবার। কালুর কোনো নাই। কালুর নাই। না, গাজীর পরিবার হচ্ছে চাম্পা। চম্পা কি হতেন উনি? কিছুই হইতো না, ওনাকে বিয়ে করার ওনার বিয়ের উপলক্ষে ওদের ফাইট হয়। সেই ফাইটেই উনি জয়যুক্ত হয়ে যায় গাজী। জয়যুক্ত হয়ে গেলে চাম্পারও পালে, আবার সব কিছু পালে। আর প্রধান সেনাপতি প্রথমেই উনি আছে যে ওনার কাছে সবক নেই, ওনার আর দ্বিতীয় কোনো সবকদারি নাই। তাই ওইভাবে ইসলামকে জয় করে চলে গেছে ওরা না। এই আপনি তো এখানকার খাদেম। আমি এখানকার খাদেম। কতদিন ধরে আপনি খাদেম আছেন? আমি ধরেন এই এখন আছি প্রায় মাস দেড়েক মতন। এই যে আমাকে যে এইটা গেল স্বাধীনটা, এই স্বাধীনের পরে আমি আসছি। এর আগে অন্য লোক ছিল আমাদের গ্রামে, তারপরে বাইরের বহুত খাদেম আমি রাখিলাম। আমি সেখন অন্য এসেছিলাম। সেই খাদেম ছিল মেলা রকমের। আমরা এইটা দল গঠিত করলাম, করে নিয়ে এইখানে মানে একটু অত্যাচার হইতো, তাই আমি কমিটি গঠন করে নিয়ে এখানে ওই যে ফান পাইতে বসে থাকা হইলো। তারপরে লোক আসতে লাগলো, পাগলকে নিয়ে ওরস করা হইলো। তারপর আস্তে আস্তে দিন দিন এখন দেখা যাচ্ছে যে এমনই কায়দায় লোক আসছে যে আমরাই জায়গা দিতে পারছি না। আমাদের জায়গার ওই গান বাজনা সমস্ত কিছু এখানে হয়। ও জিকিরও করে, যারা জিকিরি থাকে তারা জিকির করছে, যারা গান গাচ্ছে তারা গান গাচ্ছে। এখানে কারোর কোনো নিয়ম কারণ কোনো কিছু মানামানি নেই, যার যার। হ্যাঁ, যার যার মতন সেই। আবার গাজীর গানের পার্টি আসে প্রায় ৫-৭টা আসে, তাদের আনন্দ তারা করে যায়। এই মাঠটা ভরে যায় লোক, নারী পুরুষ একসঙ্গে একসাথেই সব মিলিত। এখানে কোনো দোসরা কোনো ভাগ বাটারা নাই। আমরা অনেক সময় শুনছি যে অনেক সময় যে মাজারে নাকি বিভিন্ন ধরনের নেশাদ্রব্য পান করা হয়। সেটা আছে, সেটা আছে। আসলে কি মানে ওই যে যেসব নেশাদ্রব্য যায় আছে না কোন মাজারে, এটা কি করা ঠিক না? মাজারে তো করছে না তারা, বাগান করলে তাদের কি করা যাবে? এই মাজারে কেউ সাহস পাবে না, ওই একদম মদও গিলতে পারবে না, সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হয়ে যাবে। সেটা যা হয় তা আশেপাশে আশেপাশে আগান বাগান যে যা পারো তাই করো। এটা আছে রক্ষা করে যাচ্ছে আমার গ্রামবাস, বাইরের লোক, এর ভিতরে কেউ কারো বেয়াদবি করতে দেয় না। এই জায়গাটার লোকেশন যদি বলতেন, এটা কোথায় অবস্থিত এবং কিভাবে কেউ আসতে পারবে? কি এই জায়গাটা কোথায়, সম্পূর্ণ পরিপূর্ণ ঠিকানাটা যদি বলতেন। ঠিকানা এটা আমাদের এই জায়গাটা হচ্ছে যে আমরা এখন ঝিনাইদহ জেলার ভিতরে পড়েছি, শেষ প্রান্তে। আমরা হচ্ছে যে ঝিনাইদহ জেলার, আমরা হচ্ছে ৯ নম্বর ইউনিয়নের ভিতরে। এটা হচ্ছে যে ১২ বাজার বলে, এই বাদুরগাছা। আমাদের এই গ্রামটার নাম আছে বাদুরগাছা। এটা হচ্ছে চাঁপাইনগর ছিল। আর ইনার বাপেরা ছিল রাস্তার পশ্চিমী, ১২ বাজারের পশ্চিমী ছিল বৈরাটনগর। ওটা আছে বৈরাটনগর ছিল, সেইটা আছে যে বেলাট, দৌলতপুর হয়েছে বেলাট। এই দুটো জিনিস। এখানে যদি কেউ আসতে চায় তাহলে এখানে কারো কোনো বাধা নাই? না না না, বাধা নাই। আর এখানে জ্ঞানজামও করতে পারবে না কেউ। এই হচ্ছে আমাদের। হ্যাঁ, যার যার যে কাজ। গুরু তো একটা না, বহুত গুরুর শিষ্য সবক এখানে আসে, তাদের কাজে তারা আনে। আমাদের কোনো জ্ঞানজামও হয় না, কোনো কিছু না, বাধাবিঘ্ন নেই। পরিচালনা এই যে গ্রামবাস এরাই আছে যে কমিটির মাধ্যম দিয়ে তো এরাই করে, পরিচালনা করে, কোনো জ্ঞানজাম হতে দেয় না। এখানে তো কিছু খরচ খরচার একটা ব্যাপার আছে। ওরে বাবা, খরচ বহুত। এটা আছে ওই অনুদানে আসছে, অনুদান। এই যে আগল পাগল করে এখন ধরো এদের খাওয়া দাওয়া সব কিছু বন্টন করতে আসছে যারা থাকে। তাও ধরো প্রত্যেক দিনই প্রায় ১-২০ জন হচ্ছে। এটা কিভাবে ম্যানেজ করেন এই টাকাটা? ওই তো ওই অনুদানের। হ্যাঁ, আমরা পাই। হ্যাঁ হ্যাঁ, দেয়। তারা যেটা দেয় তাদের জন্য এই যে দেখা যাচ্ছে যে ১ টাকা আলাও তারও অংশ আছে এর ভিতরে, একখান ইটির ভিতরে থাকলেও আছে। এখন সবাই, ওর কোনো নেই। ও বহু দূরাস্তার থেকে লোক টাকা পাঠাচ্ছে, তারা আসছে দিয়ে যাচ্ছে, আরও করছে। এখন আরও উন্নত হবে, এখন উপরে আইটেম আছে ওই পাশের ওই ঘরের উপরে আবার আর একতলা উঠতে।
আমরা যতদূর শুনছি যে গত 2 মাস আগে থেকে বিভিন্ন মাজারের উপরে বিভিন্ন হামলা হয়েছে, এখানে হ্যাঁ, কোনো কিছু হামলা না হয়নি? না তারা আসেনি এখানে, সেভাবে আসেনি। ওনারা জানতে আইলো, আসলে আমরা বললাম যে তাহলে ঠেকাও, চেক দাও, দেখো ওরস তো এখনো ধরো 1 দিন বাকি। তা ওরা এসে দেখে শুনে করে যে না, সম্ভব না। আমরা করলাম যে অন্য কোনো কিছু হয় না, এখানেও একটু গান বাজনা টাজনা করে, আর ওই আগান্দে বাগান্দে ওই দেখা যাচ্ছে যে ওই পাগলরা একটু নেশা টেশা করে, গানও গায়, গজলও করছে, যায় মনে যেটা বলে সেইটাই। এই কেউ কারো পারে কোনো হানা দিয়া দি নেই। এখানে মূলত কি কি হয়, যারা আসেন হ্যাঁ, সবাই মিলে মূলত কি কি করেন এখানে? করা হয় যে গান টান শুনছে, শোনা লোক বেশি, গাওয়া লোক কম।